পরে, যদি গলায় তুলসীর মালা পরে, যদি কপালে থাকে এক কপাল তিলক, তাহলে কি সেই ছেলেরা তাকে ওই নজরে দেখবে না? সেই নজরে কি দেখবে? দেখবে না। তাই রাধা রানী বলছে, ওরে নারীদের যৌবন কালটা হচ্ছে কৃষ্ণ নামে। কারণ যৌবন কালটা কোনো পুরুষের আসক্তি নয়। কোন ভক্ত যদি যৌবন কালে কৃষ্ণ ভজনা করে, তাহলে তার শেষ বয়স পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত বদনে কৃষ্ণ নামটা থেকে যায়, যে কৃষ্ণ নামে সে উদ্ধার পেয়ে গোবিন্দ চরণ পায়। শেষ বয়সে কৃষ্ণ নামটা থেকে যায়, যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, সেই দিনও দেখবেন মুখে হরি নাম কৃষ্ণ নামটা বেরিয়ে আসছে। আর যদি বৃদ্ধ করে হরিনাম করে, বয়স হয়ে গিয়ে যদি হরিনাম কৃষ্ণ নাম করে, তাহলে যেদিন আপনার ভগবানে ডাক আসবে, সেদিন আপনার চিন্তা থাকবে, ওরে আমার যদি ছেলেটা বিয়ে দেখে যেতে পেতাম বড় ভালো হতো। হ্যাঁ, আমার মেয়েটা যদি একটা মেয়ে ছেলে হতো, যদি একটা সন্তান হতো, তাকে দেখলে আমার ভালো হতো। তাহলে এই চিন্তাটা আপনার তখন থাকবে না, যখন আপনার যৌবন কালটা কৃষ্ণ হরিনামে করে। ঠিক আছে, মহাপ্রভু বলছে, চলো আর বিলম্ব করলো না, আজকে ষোলবর্তী আমরা সূর্য পূজা দিলাম করি। ভক্তরা বলছে, তাহলে পূজা করার জন্য আর কি কি প্রয়োজন? আরো কিছু প্রয়োজন, সেটা কি গো? আমার এই মায়ের সন্তান, সে হয়তো বিদেশে কাজের জন্য যাচ্ছে, তাই না? বিদেশে কাজের জন্য যাচ্ছে, পূজা করবো বলছে, ও মা, আপনারাও তো বাড়িতে পূজা আর্চা করেন, করেন না? আপনারা পূজা আর্চা করেন তো? বলছে, আপনারা কি গৌর নিতাই কি চেনেন? ও মা, গৌর নিতাই কি চেনেন? বেশ, তাহলে বাবা দেখবেন আমরা অনেক মানুষ এখানে আছি যারা আমরা নিজেরা এখনো পর্যন্ত গৌর নিতাইকে চিনি। আমরা দেখি, পূজা করি, যে দুজন হাত তুলে দাঁড়িয়েছে তাদেরকে পূজা করি ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত চিনি না যে দুজন যে হাত তুলে দাঁড়িয়ে আছে এদের মধ্যে কোনটা নিতাই আর কোনটা গৌর। এটা কিন্তু আমরা অনেকে জানি না। আপনারা কি জানেন? জানি। আচ্ছা, জানাবার জন্যই তো আমি এসেছি। আমি এসেছি কিসের জন্য? জানাবার জন্য। একটু মন দিয়ে কথাটা শুনবেন, একটু মন দিয়ে শুনুন। যিনি গৌরাঙ্গ মহাপ্রভু এবং যিনি নিতাই, এই তাদের দুজনকে চেনার খুব সহজ উপায়, গৌরকে চেনার খুব সহজ উপায়, সেটা হচ্ছে তার চরণ। চরণ মানে কি মা? চরণ মানে কি? হাত। চরণ মানে হচ্ছে পা। যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হচ্ছেন অন্তে কৃষ্ণ মহি রাধা। ওই যে বললাম বাইরেটা রাধা রানীর ভাব, মানে হচ্ছে বাইরেটা নারী স্বভাব। তা নারীদের কোন পদ আগে বাড়াতে হয় মা?
ডান পদ, কোন পা আগে বাড়ানোর সময়? ডান পা, বাম পা। নারীদের বাম পদ বাড়ানো শুভ, তাই মাথায় রাখবেন গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু নারী স্বভাব রাধা ভাব, তাই গৌর হরির বাম পাটা বাঁধানো আছে। আর যিনি আমাদের দাদা গীতায়, ওই দাদা গীতায়ের ডান পদ বাড়ানো আর পা দিকে ভাইয়ের দিকে মস্তকটা ঢালানো। তাহলে বোঝা গেল? বেশ, তাহলে বলুন গৌরীর কোন পদ বাড়ানো থাকবে? বাম পদ। আর নিতাইয়ের ডান পদ। চলুন আমরা আজকে গৌর নিতাইয়ের সঙ্গে সঙ্গে আজকে সবাই দু হাত তুলে একটু হরিনাম কৃষ্ণ নাম, সবাই দু হাত তুলে কৃষ্ণ বলে